ভালো কাজ করতে কোন পদ্ধতিতে বাধা দেয়, সেইটা একটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নাম ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়া'মালুন। লোকেরা যে পাপীরা যে আমলগুলো করে, এই আমলগুলো তাদের সামনে শয়তান খুব সুন্দর করে তুলে ধরে, চাকচিক্য মানে মনোমুগ্ধকর করে তুলে ধরে, আকর্ষণ করে। যেমন আপনি সুযোগ পেলেই ফেসবুকে ঢুকে যান, তাই না? ফেসবুক ছাড়া তো থাকতেই পারেন না, তার প্রতি খুব আকর্ষণ। শুধু নামাজটুকুই একটু ব্যস্ত ছিলেন, কিন্তু সালাতের বাহিরে যখনই বের হয়ে গেলেন প্রথম কাজ আপনার ফেসবুকে ঢোকা। এটা খুব আকর্ষণ করে। আল্লাহ বলছেন যে শয়তান তার কাজগুলো পাপীর সামনে সুন্দর করে উপস্থাপন করে। আল্লাহ বলছেন ১১২ নম্বর আয়াত সূরা আনআম, وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। মানুষদের মধ্যে শয়তান আর জিনদের মধ্যে শয়তান তারা পরস্পরে বার্তা আদান প্রদান করে, ওহী করে। দিনের যে শয়তান, জিনদের মধ্যে যে শয়তান, সেটা তো আপনারা বুঝেন, চিনারও চেষ্টা করেন, তাই না? জিন শয়তান থেকে বাঁচার জন্য অনেক দোয়া করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি ইসমিল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এগুলো তো পড়েন, তাই না? এই শেষের দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম, মসজিদে ঢোকার সময় যদি এই দোয়াটা কেউ পড়ে, ক্বালা শাইতান, শয়তান নিজেই বলে, হাফিজা মিন্নি সাইরাল ইয়াম, ২৪ ঘন্টা ওই ব্যক্তি আমার কুমন্ত্রণা, ফিতনা থেকে সে রক্ষা পেল। আল্লাহ তাকে রক্ষা করলেন। শয়তান নিজেই বলে, ওকে আর আমি বিভ্রান্ত করতে পারবো না। মসজিদে মানুষ আসে কি জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য, ইবাদত করার জন্য। প্রথমেই এই দোয়াটা পড়ে নিলে আপনার ইবাদতটা হবে নিরাপদ, শয়তান ধোঁকা দিতে পারবে না। আমি হয়তো সময় পেলে একটু পরে বলবো মসজিদ এবং সালাত সংক্রান্ত। তার আগে কোন কোন বিষয় ইবলিস আমাদের সামনে পেশ করে, আপনাদের জেনে রাখা উচিত যে ইবলিস, শয়তান ও মুমিনকে ধোঁকা দেওয়ার জন্য ৭ দফা কর্মসূচি নিয়ে কাজ করে। কয় দফা? ৭ দফা। মনে থাকবে? তাহলে ইবলিসের কর্মসূচি কয় দফা? ৭ দফা। ইবলিসের প্রথম দফা হলো যে উকবাতুল কুফর বিল্লাহি ওয়া বিদীনিহি ওয়া বিসিফাতিহি,
ইবলিস মানুষকে, মুমিনকে আগে কাফের বানানোর চেষ্টা করে, মুশরিক বানানোর চেষ্টা করে, তার দ্বীনকে অস্বীকার করা বা দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা আল্লাহর সিফাতকে অস্বীকার করা। আর এই কাজটাতে ইবলিস সবচেয়ে বেশি সময় ব্যয় করে। যেমন আপনার ভিতরে কুফর থাকলে, আপনার কোনো সৎ আমল করতে ভালো লাগবে না, করলেও কুফর সহ সৎ আমল করলেও আপনার মনোযোগ থাকবে না। দুই নম্বর, যদি আপনার ভিতরে শিরক থাকে, সেটা শিরকে আকবার হোক বা আকবার হোক, শিরক থাকলে আপনার কোন আমল কবুল হবে না। সেটা আকবারও যদি হয়, ছোট শিরকও যদি হয়, ছোট শিরক শুধু পারে না একটা কাজ করতে, সেটা হলো ইসলাম থেকে বের করতে পারে না, কিন্তু বাকি সব কাজ করতে পারে। ও ঈমান নষ্ট করবে ছোট শিরক, ও আমল নষ্ট করবে, যাবতীয় আমল ধ্বংস করে দেবে। আর বড় শিরক ইসলাম থেকেও বের করে দেবে। এটা ছোট পার্থক্য। কারো মধ্যে যদি শিরক থাকে, ও যত ভালো আমল করুক না কেন, সব কি হয়ে যাবে? সব নষ্ট হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই সূরা আনআমের মধ্যে আসছে ৮৮ নম্বর আয়াত। তো তাহলে ১ নম্বর কর্মসূচি, এই যে বাংলাদেশের মানুষকে শিরক করাচ্ছে, কুফরের সাথে জড়িত করছে, এটা একটা কুফর। শরীয়তের কোন আমলকে, বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিন্তু একটা কুফর। এই পর্দার বিধানটা আমাদের দেশের জন্য না, ওই আরবদের জন্য। এ যত বড় হাজি হোক, এ কিন্তু কাফের, দাড়ি রাখছেন। তো আপনাকে বলছে অল্প দাড়ি বকরির দাড়ির মতো লাগে। আর দাড়ির মতো, আপনার কি বুঝতে পারছেন কথা? সাউন্ড ঠিক আছে? তোমার দাড়ি তো বকরির দাড়ির মতো লাগে, এ কিন্তু কাফের, যত বড় হাজি হোক না কেন। শরীয়তকে ব্যঙ্গ করা মানে সাথে সাথে কি হয়ে গেল? সে কাফের হয়ে গেল। আবার উল্টাটাও আছে, এগুলো কিন্তু শয়তান করা, উল্টাটাও আছে। এটা আমাদের কাজের চেয়ে ইহুদি খ্রিস্টানদের কাজগুলোই ভালো, কিন্তু কাফের। যেমন ইসলাম পছন্দ না, পছন্দ ধর্মনিরপেক্ষতাবাদ, পছন্দ জাতীয়তাবাদ, পছন্দ পুঁজিবাদ, সমাজতন্ত্র। এটা হলো দুনিয়াবি, এগুলো সব শয়তান আয়োজন করেছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাল্লাযীনা উতুল কিতাব লা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, সূরা আল ইমরান ১০০ নম্বর আয়াত। হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদেরকে ফলো করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে ঈমান থেকে বের করে কাফের বানায় দিবে, কাফের বানাবে। তাহলে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তো আমাদের দেশে এইগুলো এমনি আমদানি করে না, বিনা স্বার্থে আমদানি করেছে। উদ্দেশ্য এরা যেন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। এবং এত সুন্দর করে আপনাকে বলবে
আমরা তো ভালোটাই করছি, ইসলাম থেকে কিছু নিচ্ছি, এখান থেকে কিছু নিচ্ছি, ওখান থেকে কিছু নিচ্ছি। শয়তানি বুদ্ধি দেখেন, শয়তানি বুদ্ধি। আল্লাহ বলছেন সূরা নিসা 150-151 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন ওরা বলে আমরা কিছু নিব আর কিছু কি বাদ দেব, ছেড়ে দেব, আর এই দুইটা মিলে সুন্দর একটা পন্থা তৈরি করব, যাতে সাধারণ মানুষও সন্তুষ্ট থাকে, নাস্তিকরা সন্তুষ্ট থাকে, হুজুরেরাও সন্তুষ্ট থাকে, যারা শিক্ষিত মানুষও সন্তুষ্ট থাকে। দুইটা মিলিয়ে সুন্দর একটা কাজ করবে। আল্লাহ বলছেন যারা এই দুইটাকে মিশ্রিত করে, ইসলাম এবং কুফর, ইসলাম দ্বীন জীবন ব্যবস্থা, এটার সাথে যত কুফরি মতবাদ আছে যদি অ্যাড করে কেউ, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো একবার অরিজিনাল কাফের, নির্ভেজাল কাফের। বুঝলেন না মনে হয়, তাই না? আপনারা যদি না বুঝেন তাহলে বুঝাবো কাকে, তাই না? একদিকে আপনারা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, পুকুরের মাঝখানে ঢেল একটা মারলে ঢেউ কিন্তু কিনারা কেউ যায়। আপনাদের প্রতি আমাদের আগ্রহ এত বেশি কেন? এবং যদি আমরা বলি যে আহলুল হাদিসদের রাজধানী, তাই না? রাজধানী এখানেই তো বলবো আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যদি আপনি তার চিন্তা চেতনা, তার সংগ্রামের কথা বলেন, তাহলে পড়তে গেলে বুঝতে পারবেন তিনি কি চাইছেন। সেই জায়গায় তো এই জায়গায় নাকি? তাহলে আপনাদের কাছে তো আমাদের আশা বেশি থাকবে। আল্লাহ বলতেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই একেবারে ফ্রেশ কাফের, অরিজিনাল কাফের। যারা বিধর্মী তাদেরকে আল্লাহ বলছেন ফ্রেশ কাফের। ফ্রেশ কাকে বলছেন? যারা ইসলামের সাথে, দ্বীনের সাথে কি বেদিনকে, তাগুতের সাথে তাওহীদকে, তাওহীদের সাথে তাগুতকে, ঈমানের সাথে কুফরকে, এবং ইসলামের সাথে জাহিলিয়াতকে যারা কি করে মিশ্রণ করে, মিটিং করে। আল্লাহ তাদেরকে বলছেন এরা হলো অরিজিনাল কাফের, ফ্রেশ নির্ভেজাল কাফের। তাহলে এই কাজগুলো করাই কে? কি করাই? আর একটা উদাহরণ, একটা, সেটা হলো এই যে ইবলিস আল্লাহ সিফাতকে অস্বীকার করা কাফের বানায় মানুষকে। যেমন আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায়? আরশে। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র, এটা আল্লাহ সিফাতকে কি অস্বীকার করে। দুই নম্বর, আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। নাউযুবিল্লাহ। এবং স্পষ্ট এত নোংরা ভাষায় বলছে, অথচ এই কথাটা কিন্তু কাফেররাও বলতো না। এবং বলছে আল্লাহ আর নবীর মাঝে কোনো পার্থক্য নাই। যিনি ছিলেন আরশে মস্তক হয়ে, তিনি খোদা হয়ে মস্তক হয়ে কি মদিনায় অবতীর্ণ করেছেন। বুঝলেননি কথা, তাই না? আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জাগা,
নিমের ওই দরজা তীরে উঠিয়ে দেখলে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ দিয়ে একজন সচিব এই কবিতা পড়তে, কত বড় জাহেল! এই শিক্ষা কি দিয়েছে? আকার কি নিরাকার সেই রব্বানা। আহমদ আহাদ হলে তবে যাই জান। আহমদ কে? আর আহাদ কে? বলছে আহমদ আহাদ হলে তবে যাই জান। তো আহমদ আহাদ কখন হবে? আহমদের মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায়। তাহলে আহমদ আর আহাদ দুইটা কি একই? তাহলে আমি কথাটা কেন বললাম? আল্লাহর সিফাতকে অস্বীকার করছে। আল্লাহর হাত মানে কুদরতি হাত। কি হাত? কুদরতি হাত। আল্লাহর চোখ মানে কুদরতি চোখ। এগুলো সব করাই থেকে এইভাবে মানুষকে কি বানায়? কাফের বানায়। কোটি কোটি মানুষ সেজদা দিচ্ছে মাজারে, মূর্তিতে, কবরে। একটা চাউলের দানা যদি কেউ দান করে, সেও সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো ইবলিসের প্রথম কর্মসূচি হলো মানুষ কি বানালো? কাফের বা মুশরিক বানালো। দ্বিতীয় কর্মসূচি হলো ওকুবাতুল বিদআহ। যখন ঘুরে 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 ওকে কাফের বানাতে পারলো না, মুশরিক বানাতে পারলো না, তখন ও ভালো ভালো আমল তৈরি করে। কি তৈরি করে? ভালো ভালো আমল তৈরি করে, বিদাতি আমল তৈরি করে, নিজে নিজেই তৈরি করে বান্দার সামনে দেয়। তোকে তো কুকুরি করাতে পারলাম না, এখন কি কর? ভালো ভালো আমল কর, বিদাত কর। বিদাত কর বুঝি না আমরা। যেমন মিলাদের মাহফিল একটা ফাঁকা চেয়ার বসা রাখছে, এটা একটা কত সুন্দর ফুল ফুল দিয়ে বসা রাখছে। তার ধারণা মিলাদের মাহফিলে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হবেন আর চেয়ারে বসে থাকবেন। এই আকীদা কি? এই বিশ্বাস কেউ করলে সে মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? বেদাত কয়েক ধরনের করে, কয়েক ধরনের। উল্টা বুঝবেন না কিন্তু, ভালো খারাপের প্রকার না, বেদাতের প্রকার আছে। এই জন্য কোন বেদাতের বলা হয়? সেটা হলো বেদাতে মুকাফফিরা। কিছু বেদাত মানুষকে কাফের বানায়, বেদাতে মুগাল্লাদা। কিছু বেদাত করলে কাবিরা গুনাহ করে, আর বেদাতে মুফাসসাকা। বেদাত করলে ফাসিক হয়ে যায়, বেদাতে মুখাফফা, ছোটখাটো বেদাত। তাহলে সবই খারাপ, কিন্তু খারাপের কি আছে? স্তর। খারাপের কি আছে? স্তর। কিছু বেদাত করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বুঝলেন না মনে হয়? শবে বরাতের রাত্রিতে মাজারে গিয়ে ইবাদত করলে ও মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? আর ইবাদত করলে মসজিদে করবে, তবুও বেদাত। কিন্তু পরে কোন জায়গায়? মাজারে। সব মাজারে সুরমা তোকে দিয়ে মাজারে দান খারাপ করে এক রাতে শবে বরাতের পরের দিন টাকা গুনে দেখছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা শবে বরাতের রাতের এত দাম। মসজিদে দান করে না, বাড়ির পাশে একজন দরিদ্র মানুষ তাকে দান করে না, তো মরা লোককে দান করে। ওই যে একজন সমন্বয় কি নাম, সার্জিস আলম আছে না, খুব সুন্দর একটা কথা বলেছে। বলছে দান বাদ থাকবে হসপিটাল, মরা মানুষের জন্য দান বাদ মাজারে কেন? তো মরে গেছে, ওর জন্য তার টাকা লাগবে না। কত শিক্ষিত আলেম বলেন যারা, তারাই তো মাজারে এগুলো টাঙ্গা রাখে, তাই না? যেখানে শিক্ষিত মানুষের মনে ধরেছে এটা যে
দান বক মাজারে থাকবে না, ও তো মরেই গেছে, ও তো কিছু লাগবে না। দান বক থাকলে কোথায় রাখা লাগবে? মেডিকেলে রাখা লাগবে। মানুষ অসুস্থ হবে তাদের টাকা লাগবে, কিন্তু কোন মেডিকেল কিন্তু দান বক নাই আছে, সব মাজারে বড় বড় দান বক। এই যে বুঝতে পারেনি আলেম নামের কলঙ্ক, এর কারণ হলো ও হলো শয়তানের এজেন্ট। শয়তানের কি? আপনারা বলবেন যে এইভাবে বললেন, আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা শয়তানের এজেন্ট। তো ছোট্ট একটা জিনিস আপনারা জেনে রাখেন, শয়তান যখন মানুষকে কাফের বানাতে পারে না, তখন বেদাত আমদানি করে কি বানায়? কাফের। এর 2 নম্বর কর্মসূচি। এই মর্মে অনেক হাদিস আছে, আয়াত আছে। আল্লাহ বলছেন শয়তানের যারা এজেন্ট আছে, আগে অনুবাদ করলাম না, মানুষের মধ্যে শয়তান, জিনের মধ্যে শয়তান, জিন শয়তান চিনেন, তো মানুষের মধ্যে শয়তান কারা কেউ বলতে পারেন? কোনদিন ভাবছেন যতদিন মানুষের ভিতরে শয়তান আপনি চিনতে না পারবেন, ততদিন আপনি হক পাবেন না। কিন্তু তা তো দিলে অনেক পরে। শেষ কথাটা কি বললাম যেন? মানুষদের মধ্যে থেকে শয়তান, এরা কারা? একজন বলেন তো দেখি। আল্লাহ বলতেন ওয়াইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, 121 নম্বর আয়াত সূরা আনআম। তোমরা যদি তাদের আনুগত্য করো তাহলে তোমরা কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। অবশ্যই মুশরিক, অবশ্যই মুশরিক হয়ে যাবে। এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর আগের আয়াতে বলেছি মানুষদের মধ্যে শয়তান কারা। সহিহ বুখারী 3210 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইন্নাল মালায়েকা তানজিলু ফিস সাহাব আই আল আনান ওয়া তাসকুরুল আমর মা কুদিয়া ফিস সামা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা মেঘের মধ্যে কি করে? মেঘের মধ্যে মিটিং করে, কি কি হবে কালকে সেগুলো পর্যালোচনা করে। শয়তান কান পেতে চুরি করে শুনে। তো সাহাবী দেখায় দিচ্ছেন একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে, উঠতে উঠতে একবারে মেঘের কাছে চলে যায়, কান পেতে শুনে। ওই যে উল্কি মারে না, আপনি দেখেন ফেরেশতাদের আল্লাহ সংবাদ দেন, ও যে ইবলিস তোমাদের কথা শুনছে, তখনই তো মারে পোড়াটা, তখন তারা দৌড় দেয়, পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুহিহি ইলাল কুহান, যারা গণক মানুষের মধ্যে, তাদের কাছে ওহী করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফায়াকলিতুনা মা'হা মিয়াতা কাযযাতিন, এর সাথে যোগ করে 100টা, কয়টা? 100টা আও আকসার। 4701 নম্বর হাদিসে আসছে এর চেয়ে বেশি করে। তাহলে শুনলো কয়টা? একটা। এর সাথে যোগ করলো কয়টা? 100টা। তাহলে মোটে কয়টা হলো? 101টা ওহী করলো কার কাছে? এই ইবলিসের বেতনভুক্ত এজেন্ট দ্বারা
তাদের কাছে, তাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে ওহী করলো 101টা, তার মধ্যে সত্য কয়টা? একটা সত্য, বাকি 100টা কি? এইগুলোই হলো কি? বেদাতি আমল, জাল হাদিস। এই যে আল্লাহ বলছেন ইউহি বা'দুহুম ইলা বা'দ, পরস্পরে কি করে? ওহী করে। কি জন্য? কি করে? ভালো ভালো কথা বলে, ভালো ভালো কথা বলে। কি জন্য বলে? গুরুরা ধোঁকা দিতে চায়। একজন বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন দিবে, ওই ব্যক্তির একটা কবুল উমরার নেকি লেখা। কি বললেন? নাউযুবিল্লাহ। এত সুন্দর ফজিলত শোনা করে নাউযুবিল্লাহ বলে। এই যে সুন্দর কথাটা বলল, এই কথায় হুজুরও সন্তুষ্ট, তারপরে কি আপনারা সন্তুষ্ট, মহিলারাও কি সন্তুষ্ট। এয়ারপোর্টে একজন বলছে যে আপনি আমাদের ভাত মারার চিন্তা করছেন, তাই না? পেটে লাথি দিয়ে না। পেট নাচতে আর বলছে যে পেটে লাথি দিয়ে না। কেন? যেগুলো আমরা বলি ওইগুলো ফাঁস করে দিচ্ছেন, মানুষকে আর দাওয়াত দিবে? এগুলো দিতেই খাই। তাই বলি মিথ্যা কথা বলতে হবে? বলছে কি সুবহানাল্লাহ একবার বললে 49 কোটি নেকি। কত কোটি? 49 কোটি নেকি। অথচ এই যে যুখরুফল কওল, মানে মুখরোচক কথা, মনোমুগ্ধকর চাকচিক্যময় আমল বলে মানুষকে কি করে? প্রতারিত করে, ধোঁকা দেয়। সুবহানাল্লাহ বললে 49 কোটিতে কি হবে? বিশাল ব্যাপার তো। অথচ সে জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি সুবহানাল্লাহ বলে কেউ, সাতটি আসমানে সাতটি জমিনে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলে পুরো জায়গা ভর্তি হয়ে যায়। 49 কোটি নেকি দ্বারা আপনাদের বংশাল ভরবে। হ্যাঁ, একদিকে যে সুবহানাল্লাহর মান ইজ্জত পাম্পার করে দিয়েছে, সেটা কিন্তু খেয়াল করেনি। সুবহানাল্লাহর এত দাম, সুবহানাল্লাহ শব্দটার এত দাম, এত মর্যাদা, এত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলা বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটা যদি আমি না দিতাম বান্দাকে, পৃথিবীর কোন মাখলুক খেতে পেত না, খাবার দিতাম না। শুধু এই জিকিরটার কারণে আমি সমস্ত মাখলুককে খাবার দাম, তখন তার ইজ্জত পাল্টা করে গেছে 49 কোটি নেকি। খেয়াল করে ফেলার কথা, এটা মুখরোচক কথা। যারা এই ধরনের কথা বলে, এরাই হলো শয়তানের কি কি। এবার চিনলেন মানুষের মধ্যে শয়তানকে চিনেছেন? এবার তা চিনবেন না আপনারা। কত এইভাবে জুমার দিন সুন্নাহ হলো সূরা কাহাফ পড়া। কি পড়া? দেখেন, এটা একটা এমন জিনিস তৈরি করেছে ইবলিস, বলে দিয়েছে যে ব্যক্তি আসর সালাতের পরে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সব পাপ ক্ষমা হবে। এইটাকে জাল হাদিস দিয়ে দিছে। সূরা কাহাফ পড়ে না, বসে বসে কি করে? দরুদ পড়ে। ওই 80 বার দরুদ পড়লে 80 বছরের পাপ ক্ষমা হবে। এমনকি 40 বার দরুদ পড়লে, মাত্র 40 বার দরুদ পড়লে 40 বছরের সব পাপ ক্ষমা হবে। একটা জাল হাদিস আছে। আপনাকে এমন ভাবে আকর্ষণ করছে, আর এইগুলো মানুষ ভালো বলছে।
বলতে যদি স্বামী যদি স্ত্রীর হাত ধরে, স্বামীর সব পাপ ক্ষমা হয়। আর স্ত্রী যদি একবার স্বামীর মুখের দিকে তাকায়, তার স্ত্রীর সব পাপ ক্ষমা হয়। এটা নগদ শয়তানি আমল। এগুলো কি নগদ ধোঁকা, ধোঁকা, এগুলো ধোঁকা। এই ধোঁকাগুলো কারা দেয়? কখনো আপনাকে মুসা আলাইহিস সালামের ওই কসাইয়ের কাহিনী শোনাবে, এটাও কিন্তু ইবলিসি একটা চক্রান্ত। কখন শোনাবে আপনাকে সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর সমস্ত মাছকে খাওয়াতে চেয়েছিলেন, 6 মাস যাবত রান্না করলেন, একটা মাস এসে হা করে সব খেয়েছিল। এই কাহিনীগুলো বর্ণনা করে না, এগুলো সব টাটকা মিথ্যা কথা, এই নবীদের উপরে অপবাদ। তাহলে এগুলো কারা করে? কারা করে? এদের পরিচয়। মিথ্যা কথা বললে বুঝবেন কি? শয়তান বলবেন। যে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি আর একটা কথা বলি, এখানে আবার ফিরে আসবো। যখন বেদাত দিয়ে ধোঁকা দিতে পারে না, যেমন টোপ দেওয়া, বুঝেন টোপ দেওয়া? মাছের জন্য কি তৈরি করে? তার তৈরি করে, খুব সুন্দর করে তার তৈরি করে দেয়। একে মাছকে খাওয়ানোর জন্য দেয়? মাছকে খাওয়ানোর জন্য দেয়? মাছকে সর্বনাশ করার জন্য। মাছ তো বুঝে না, আচ্ছা টোপ খেলেই কি ধরা খেয়ে যায়। আর আপনি বাজারে গেছেন, ইঁদুর মারবেন কি করে? বুদ্ধি করেছেন শুটকি মাছ কিনতে। শুটকি মাছ দাম বেশি, শুটকি মাছ নিয়ে এসে বিষ মাকায়া খেতে দিতেন বাড়িতে। এটাকে ইঁদুরকে খাওয়ানোর জন্য নিয়ে আসলেন? হ্যাঁ, ইঁদুর মারার জন্য। ঠিক ইবলিস এইভাবে শুটকি মাছের মতো কিছু জিনিস তৈরি করে মুমিনকে কি করার জন্য? ধোঁকা দেওয়ার জন্য, মুমিনের আমল নষ্ট করার জন্য। কিভাবে নষ্ট করে দেখেন, সেটা হলো যেখানে সুন্নাত, ইবলিস ওই জায়গায় বিরাজ তৈরি করে। এমন একটা আমল নাই যেটা আমি দেখাতে পারবো না, ইনশাআল্লাহ সবগুলো পারবো। কারণ হাদিস আপনার 2033 নম্বর হাদিস এই মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। ইবলিস শয়তান তার বান্দার, আল্লাহ তোমাদের প্রত্যেকটি কাজের সময় সে কি হয়? উপস্থিত থাকে, হাজির থাকে। কেন? আপনি আযান বিশ্লেষণ করেন, সালাত বিশ্লেষণ করেন, ওযু বিশ্লেষণ করেন, সব জায়গাতে ইবলিস কি রেখে দিতে? তার একটা দোষ সেট করে দিতে। আর যখনই শারঈ আমলের সাথে শয়তানের আমল এক জায়গায় হবে, তো শারঈ আমলের কোনো দাম থাকবে না, কেউ তো নিবে না। জমজমের পানির মধ্যেও যদি কেউ দুধ মিশায়, আপনি নিবেন? আমাদের দারুল হুকুমে একজন আলেম আসছিলেন, শেখ আল্লামা আতিকুর রহমান কাশ্মীর, অনেক বড় আলেম। তো তিনি এই জিনিসটা এত সুন্দরভাবে বুঝালেন, যেটা ওনার কথা থেকে বলছি কথাটা। এমনকি শরীয়ত তো অনুসরণ করার জন্য, শরীয়তের মধ্যে কোনো কিছুকে যোগ করার জন্য না, আপনি অনুসরণ করবেন। এমনকি যদি জমজমের পানির মধ্যে দুধ মিশান, তবুও কি আপনি জমজমটা নিতে চাইবেন? কি বলবেন? দুধ মিশাইছে। বা যদি বলে এই জমজমের পানির মধ্যে কি মিশেছে? পানি দিয়েছে, তখন বলেন না, তাহলে এটা দেবেন, এটা ফেরের জমজম না, তাই বলবেন আপনি? তো যখনই শারঈ আমলের সাথে শয়তানি আমল যোগ হবে, তখন কি হয়ে যাবে? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, কোন একটা আমল করতে, এই আমলের মধ্যে যোগ হয়ে গেছে কি? শয়তানি আমল, তাহলে আমলটা সাথে সাথে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ওযু করবেন,
করতে গিয়ে ঘাড় মাথা করলেন। কি মাথা করলেন? অজু কি বাতিল। অজু করতে গিয়ে অজু দোয়া করতে হয় বিসমিল্লাহ। কিন্তু ইবলিস এমন একটা কাজ করেছে, বাঙালিদেরকে এত বোকা পেয়েছে, ইবলিস একটা দোয়া শিখাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম। কি আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু বিসমিল্লাহ নাই। বুঝলেন কথা? এই যে ওযু করতে গিয়ে ওযু দোয়াটা কি করে ফেললেন? বানানো দোয়া পড়লেন, তাহলে ওযু কি হয়ে গেল? ওযু দোয়া লেখা আছে ওযুখানায়, অথচ ওযু দোয়া শুধু কি? আরো শোনেন, ওযু করার সময় যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ 114 জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? 114 জায়গায় কোরআনে সূরাটা 114টা, একটাতে নাই, কিন্তু 100টা কয়বার আছে? দুইবার। তাহলে কয়টা হলো? 114 জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম আছে। ওইটা যদি ওযুর সময় চেক করেন তাহলে ওযু দিয়ে যাবে বাতিল। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি বলেছেন? মানুষের তৈরি করা, ইবলিসের তৈরি করা দোয়া পড়বে, ওযু থাকবে না, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অনেকেই বলবে এগুলো ওযু পুরোটাই বাতিল। আপনি জানেন আগে, আমি জেনেই বলছি, খালাকের মধ্যে একটা খালাক পাবো, এর মধ্যে যদি বেদাত ঢোকে, খালাক কি? কত ইবলিসের কত জিনিস তৈরি করেছে খালাককে বাতিল করার জন্য, আপনি ভাবতেই পারবেন না। তাহলে আমরা কয় নম্বরে ছিলাম? এত ব্যাখ্যা করা যায় না। শুরুতে 1 নম্বর বললাম কি তৈরি করে ইবলিস, মানুষ কি বানায়? বাতিল বানায়। 2 নম্বর কি করায়? বেদাত করায়। 3 নম্বর ওকবাতুল কাবায়, যখন বেদাতে পারা যায় না তখন কাবিরা গুনাহ করায়। কি করায়? কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ ওই যে কানে ইয়ারফোন লাগায় কি শোনেন, এটা কি জেনা না? জেনা। হ্যাঁ, আর কানে ইয়ারফোন দিয়ে পর মহিলার সাথে গল্প করে, এটা কি জেনা না? ও, এগুলো কাবিরা গুনাহ না? চোখ দিয়ে মোবাইলে ঢোকে, ফেসবুকে ঢুকতেন, ঢোকে যত উলঙ্গ মহিলা, পরহেজগার মানুষ কি ফেসবুক দেখতে পারে? হ্যাঁ, মুমিন মানুষ কি ফেসবুক দেখতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাক আমি ব্যাখ্যা না দেই, আগে বলে দিই, কাবিরা গুনাহ করায়। আপনি মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করছেন, এটা হলো নিফাক। যার মধ্যে নিফাক আছে সে কাবিরা গুনাহ করে না? মুখ দিয়ে গালি দিচ্ছে, এমনকি যে বেশি কথা বলে সে মিথ্যা কথা বলে। মানে কাফিরা কালামহু কাফিরা কিতবু, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা কথা বলে। কাবিরা গুনাহ না? ইবলিস করে। কয়টা হলো? 3টা। 4 নম্বর হলো ওকবাতুস সাবায়া। এই ইবলিস যখন কাবিরা গুনাহ করতে পারে না তখন বেশি বেশি উৎসাহিত করে, এই কাবিরা গুনাহ লা সাগীরাতা মা ইসরাহিম। যখন সাগীরা গুনাহ বেশি বেশি করতে থাকে তখন আর সগীরা থাকে না, কি হয়ে যায়? কাবিরা হয়ে যায়। ছোট ছোট বালি গুনাহ বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ আক্রমণ করে। লা তাহকিরান্না সাগীরাতান। আব্দুল ইবনে মুতা রাহিমাহুল্লাহ তিনি বলতেন, তুমি
সাগীরা গুনাহকে কি করো না, ছোট মনে করো না, অত খাটো মনে করো না। ইন্দাল জিবালা মিনাল হাসা, কারণ ছোট ছোট বালিগুনা থেকে বিশাল পাহাড় তৈরি হয়। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, লা সতিরাতা মাইসরা, ইবলিস কত মানে বড় শয়তান চিন্তা করতে পারছেন, ছোট ছোট পাপের মধ্যে ঢোকা দিয়ে ওই রাস্তাতে কি করে, আগে বিড়ি খাওয়ায়, তারপর কি খায়, ইয়াবা, তারপরে কি মদ, গাঁজা, সোয়ান, আইন, এই ছোট থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে দেখি তখন হত্যা পর্যন্ত করে। যারা এই মাদকের সাথে জড়িত থেকে হার্ট অ্যাটাক করে মারা যায়, এরা কিন্তু স্ট্রোক করে মারা যায়, এরা কিন্তু আত্মহত্যা করে, এরা আত্মহত্যা করে। তাহলে কয়টা হলো, একটা, পাঁচটা। ও বাকুল মুবাহ লা হারামালি ফাইলিহা, ও অতিরিক্ত মানে বৈধ কাজ নিয়ে ব্যস্ত থাকে, যেগুলো দরকারি নেই, যেগুলো কি দরকারি নেই এর ব্যস্ত আছে। ওই বড় বড় অবৈধ কাজ যেগুলো আছে ওইগুলো ঠেকে ফেলে। ও সুদ খাচ্ছে, ওর কোনো চিন্তা ভাবনা নেই। একটা পট করে একটা কথা বলতে মুখ দিয়ে যে তুমি এত খারাপ কথা বললে, তোমার মুখটা এত খারাপ, অথচ ওই লোকটা কি করে, জেনার সাথে জড়িত, হারামের সাথে জড়িত, সুদের ঘুষের সাথে জড়িত, ছোট্ট কাজ করছে, ওটাকে ভালো লাগে, এগুলো করতে দিতে হবে না, এগুলো করো না, এগুলো করো না। মানে কি, জুতা চুরি করেছে, মারতে মারতে ওটা মেরে ফেলে দিচ্ছে। কিন্তু যে লোকটা হাজার হাজার কোটি টাকা চুরি করতে, তাকে ছাড় মানে 1 টাকা চুরি করলে, 5 টাকা চুরি করলে বলে তোর, আর 1000 কোটি টাকা, 10,000 টাকা চুরি করলে বলে ছাড়। বুঝলেন কথা? এটা কার কাজ? ইবলিসের কাজ। আপনার তাই করেন, তাই না? যে চুরিটা করেছে ও সর্বোচ্চ মনে হয়, আমি তো এখন শেষ করে দেবো, আরো টাইম বাড়া দিলে। তো এই যে আমাদের কাজ যেগুলো, রিক্সাওয়ালা এখান থেকে যে আপনার থেকে 5 টাকা বেশি চেয়েছে, বঙ্গবজার যাবে, এখানে ভাড়া দেন কয় টাকা, 15 টাকা, ও শুধু 20 টাকা চেয়েছে, অথচ ওই লোকটাই এত বড় হারামখোর, 5 টাকা কলম, কিন্তু এক ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে এক কোথায় 10 লাখ টাকা, 20 লাখ টাকা আত্মসাৎ করবে না? এই কাজটা কার? এটা সেই বিয়ে কত পাসপোর্ট অফিসে গিয়ে, তুমি দাঁড়িয়ে রাখো না, দাঁড়িয়েটা ছেড়ে দাও, ওই দাঁড়িয়েলা পাসপোর্ট অফিসে গিয়ে এত দুর্নীতি করে, সচিবালয় দিয়ে এত দুর্নীতি করে, হিসাবই করবে না। এই কাজগুলো কার? বড় বড় হারাম কাজগুলো কি, যেটা রিকশাওয়ালা চেয়েছে 20 টাকা, হতে পারে কয় টাকা, 15 টাকা। আপনি যদি 20 টাকা দেন, তাহলে কি বেশি অন্যায় করে ফেলবেন আপনি? কিন্তু এইটাই আপনার চোখে সবচেয়ে বেশি। বক্তব্য বলছেন রিকশাওয়ালারা কত বছর বয়স, ও 5টা সন্তান চালায়, ও সারাদিন আপনি তো বৃষ্টির নাই মাথায় বসে থাকেন কাপড় তুলে দিয়ে, কিন্তু ও বৃষ্টির মধ্যে চালাচ্ছে, শীতের মধ্যে চালাচ্ছে, ওই দিকে বলে নাই। এটাও কার কাজ? ইবলিসের কাজ। একটা হলো আপনার বড় বড় ভালো কাজ থেকে বিরত রেখে শুধু ফজিলতের কাজ করা, ভালো ভালো কাজ করতে দেবে না। এই জন্য আমাদের দেশের মানুষ শুধু ফজিলতের পিছনে দৌড়ায়। যারা আহলুল হাদিস, যারা সালাফি, তারা ফারায়েজ মেনে চলে, আর যারা বেদাতি বোকা,
তারা ফাজাইল মেনে চলে। তাও এই ফাজাইলটা যদি হতো সহি, তাও না ভালো ছিল। ও খালি চিন্তা করে কি কাজ করলে বড় ফজিলত পাওয়া যাবে, কি কাজ করলে একবার সুবহানাল্লাহ বললে এত নেকি, ঠিক আছে সুবহানাল্লাহ করি। ও চিন্তা করে মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়লে 12 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে, 20 রাকাত পড়লে 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। ও ওটা নিয়ে যাচ্ছে। বুঝলেন না মনে হয় না? এটা কার কাজ? কাজ